দুইটা বিয়ে করছে, বুঝছেন? এখন দুইটা বিয়ে করছে, দুইটা বিয়ে করলে যে কি জ্বালা, যে করছে সেই জানে। তো ওই লোকটা বেশিরভাগ সময় থাকে বাইরে, ঘরে গেলে অশান্তি, দুই বোর কানাকানি আর সহ্য হয় না। তো উনি একদিন বাইরে গেছে, বাড়িতে দুই বউ ঝগড়া লাগাই দিছে। এ কয় আমার স্বামী আমারে বেশি ভালোবাসে, এখন আর এক বউ কয় আমার স্বামী আমারে বেশি ভালোবাসে। এরকম দু বিচার আবার আমাকে বাবু ভাই বেশি করে। এখন দুইজনে ঝগড়া করতে করতে এখন কি করব, দুইজনে একটা সিদ্ধান্ত নিছে কি, যাচ্ছে দেখা যাবো, একটা পরীক্ষা হয়ে যাক। আজকে জামাই বাড়িতে আইসা যে ঘরে ঢুকবো আমরা মনে করুন স্বামী ওই বউরে বেশি ভালোবাসে। এইরকম একটা প্রতিযোগিতায় দুই বউ রয়েছে রাতের অপেক্ষায়, স্বামী রাত্রে বাড়ি আসবে। এখন ওই রাত্রে আবার শীত মাসের দিন, শীতের দিন, ওই অনেক আগে দেখবেন চার দোকানে কিছু কিছু পুরানো দিনের বই হইতো না? তো একবার যদি কোনো মানুষ ওই বইতে মনটা চলে যায়, রাত 12টা কোন জায়গাতে বাজে বলতেই পারবো না। তো ওই চাচায় এক দোকানে চা খাইতে খাইতে দোকানে একটা বই ছাড়ছে। কি বই শুনবেন? যাত্রা। যাত্রার প্রতি আবার মানুষের আকর্ষণটা বেশি, বর্তমানে আরো বেশি। তো একটা যাত্রা হইতেছে কি, বেদের মেয়ে আমায় কথা দিয়েছে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে, আরে বেদের মেয়ে আমায় কথা দিয়েছে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে। এখন বেদের মেয়ে জোসনা চাচা মোটামুটি ওই যাত্রায় মজা গেছে। দুইটা বউ অপেক্ষায় রয়েছে। ওই চাষে আবার একটা ভালো কাজ করছে কি, ঘর একটাই দিচ্ছে কিন্তু রুম রাখছে দুইটা। দুই রুমে দুই বউ থাকে, মাঝখানে আমার একটু দেওয়াল রাখছে। এখন দুই বউ অপেক্ষায় রয়েছে স্বামী বাড়ি আসবো। এখন ভিতরের লাইট বন্ধ কইরা ওই দুই বউ ঘর সামনে দাঁড়ায় রয়েছে, মানে জামাই আসার সাথে সাথে যে ঘরে নিতে পারে ওইটি জিতবো। ওইটা আবার পুষ মাসের শীত, তো ওই দিন আবার চোরের উৎপাতটা বেশি। এখন ওই রাস্তা দিয়ে আবার ওই চোর যায় চুরি করার দাম দেয়। এখন কিছুক্ষণ যাওয়ার পরে দেখে দুইটা ঘর খোলা, লোকজন বেশি দেখা যায় না। এখন দুই ঘর খোলা, চোরে মনে কয় সুযোগ আজকে পাইছি, আজকে এই দুই ঘরে যা আছে সবই নিয়ে যাবো। এই লোকে ঘুমাইছে, দরজা দিবার মনে নাই। এখন চোর মনে করেন যে ছোট ছোট পাও করে আস্তে আস্তে এগিয়ে আসে। এখন দরজা খোলা, এখন কাছাকাছি তখন চোর আইছে, দুই বউ তো দুই ঘরের সামনে দাঁড়ায় রয়েছে। চোর আসার সাথে সাথে 2 মিনিট থেকে দুইজন চোরের খাপাতে হাত ধরছে। হাত ধরে 2 মিনিট দুজন টানতেছে, স্বামী তুমি আমার ঘরে আইসো। এ কথাছে তোমার আজকে ভালোবাসা বেশি, তুমি আমার ঘরে আইসো। এখন 2 মিনিট দুই ঘর থেকে দুই বউ ধরছে। ওই যে মাঝখানে একটা দেওয়াল আছে না, চোরেরা তো চুরি করে জানেন কেমনি, কাঁচা দিয়ে খালি গায়ে তেল যতখানি মাথায় পারে। তো খালি গায়ে 2 মিনিট থেকে দুই বউ টানতেছে, মাঝখানে দেওয়ালে মনে করেন যে চোরের বুকের আর দফা নাই, বুক ফাইরে ফেরে যাইতেছে। তো এরকম করতে করতে ওইদিকে আবার চাচার মোটামুটি যাত্রা দেখা শেষ। যাত্রাটা এমন ভাবে অন্তরে গাচ্ছে, ওই যাত্রার গান গাইতে গাইতে আসতেছে, তুমি জোসনা হে ঠাই ভুলে কই নাই কথা, তোমারে না দেখলে আমার জানে লাগে ব্যথা, তুমি জোসনা হে ঠাই ভুলে কই নাই কথা, তোমারে না দেখলে আমার জানে লাগে ব্যথা। আছে এখন অন্তর গাছে কাছাকাছি আসার পরে ওই স্বামীর কানে একটু শব্দ আসে, ফিস ফিস করে, স্বামী তুমি আমার ঘরে এসো। কয় কিরে, বউ থেকে গেলাম ঘরে, কণ্ঠটা পরিচিত লাগে। এই দুই শালি কারে ডাইকা নাই ঘরে, না আমারই ভুল। তাহলে আমার একটু গান গেয়ে দেখি, গানের মধ্যে শব্দ নাকি, আমি যখন রাখতে বসি বন্ধু বাজাই বাসি, আমি কেমন করে আসি, আমি যখন রাখতে বসি বন্ধু বাজাই বাসি,
শব্দ আসে, স্বামী তুমি আমার ঘরে এসো, কয় এই জবর কেস। কাছাকাছি যায় দেখে তো দুই বউ কি জানি ধরে টানে, কাছাকাছি এই কেরা রে, দুই বউ কয় স্বামীর শব্দ দিকে, তাহলে এইটা কে রে, এইটা কে। আরো দুজনে মনে করেন যে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে চোর রেখে আর পাওয়া যাবো, চোর তো ধরে পলাইছে। চোরের বুকটা যে ভাললো। আমরা আজকে এখানে আসছি, কথাটা কেন বললাম, তো একজন বলতেছে দরবারি গাইতে, একজন বলতেছে খাজার শান গাইতে, আর একজন বলতেছে বিচ্ছেদ গাইতে, আর একজন বলতেছে লালন গাইতে। আপনারা গান শোনার পরে টাকাও দেন না, হাতে তালিও দেন না।